আয়োজিত আজকের কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উপস্থিত আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাউফল উপজেলার সভাপতি কে এম তামিম, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাউফলের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, উপস্থিত বাউফল উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি শরফুদ্দিন এবং উপস্থিত ডাকসুর সমাজসেবা সম্পাদক আপনাদের এই এলাকার কৃতি সন্তান এবি জুবায়ের, আইন ও মানবাধিকার সম্পাদক শাকাওয়াত জাকারিয়া এবং উপস্থিত ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং কৃতি শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের এই এলাকায় যিনি এমপি হয়েছেন ওনার নামটা কি সবাই তোমরা একসাথে বলতে পারবা? নাম কি ওনার? ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি দেখিয়েছেন কিভাবে একটা সমাজ গড়তে হয়। আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার পর থেকে 55 বছর জুড়ে যদি দেখো, আমাদের এখানে যারা নেতৃত্ব, আমরা যাদেরকে নেতা হিসাবে নির্বাচিত করেছি, আমাদের যারা প্রতিনিধি ছিল, দুই ধরনের প্রতিনিধি আমরা সবসময় দেখতে পেয়েছি। এক ধরনের প্রতিনিধি হলো যারা এই সমাজটাকে, এই রাষ্ট্রকে যারা ভাঙ্গার কাজে জড়িত ছিল, যারা এই সমাজের মধ্যে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি, মানুষ খুন, মানুষের অধিকার হরণ করা, এর মাধ্যমে আমাদের এই বাংলাদেশ রাষ্ট্রকে একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল। আবার এমনও নেতৃত্ব আছে যারা সবসময় গড়ার কাজে জড়িত ছিল, যারা সমাজকে কিভাবে আলোকিত করা যায়, সমাজের যারা শিক্ষার্থীরা আছে তাদের মেধা, তাদের যোগ্যতার মাধ্যমে তাদেরকে কিভাবে আগামীর জন্য প্রস্তুত করা যায়, কিভাবে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করতে যায়, কিভাবে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দেওয়া যায়, দেশের কঠিন মুহূর্তগুলোতে কিভাবে জনগণের কাতারে থাকা যায়, সেই ধরনের নেতৃত্ব আমরা দেখতে পাই। তো আপনাদের এখানকার যাকে আপনারা নেতা নির্বাচন করেছেন, যাকে আপনারা সংসদ সদস্য নির্বাচন করেছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হচ্ছেন, তিনি সবসময় জনতার কাতারে ছিলেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সবসময় এই সমাজকে গড়ার কাজে নেতৃত্ব দিয়েছেন। তিনি এই এলাকায় পড়াশোনা করেছেন, আপনাদের সন্তান ছিলেন, আপনাদের এই ভাই ছিলেন। এখান থেকে পড়াশোনা করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি হয়েছেন। পুরো সময় জুড়ে আপনি দেখতে পাবেন সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করেছেন। কিভাবে এই বাউফলকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে কাজ করেছেন। তো সেই ধরনের ব্যক্তি যদি আমরা তৈরি করতে পারি, আমরা যদি এখানে যারা আজকে উপস্থিত হয়েছে কৃতি শিক্ষার্থী, আমরা যদি সেভাবে নিজেদেরকে মাসুদ ভাইদের মতো যদি আমাদের জীবনকে আলোকিত করতে পারি, তাহলে ইনশাল্লাহ এই সমাজের চেহারা পরিবর্তন হবে ইনশাল্লাহ। তো আমি কিছু মানুষের এক্সাম্পল আপনাদেরকে দিতে চাই, যে মানুষগুলো বিংশ শতাব্দীতে এসে এই দুনিয়ার চেহারা পরিবর্তন করে দিয়েছিল। এর মধ্যে একজন হচ্ছে নাজিমউদ্দিন এরবাকান। আপনারা কি নাজিমউদ্দিন এরবাকানের নাম শুনেছেন? আচ্ছা, এই নাজিমউদ্দিন এরবাকান সম্পর্কে এখানে তোমরা যারা আছো আমি তোমাদের একটু পড়াশোনা করতে বলবো। এই নাজিমউদ্দিন এরবাকান আজকের যে তুরস্ক রাষ্ট্র তোমরা দেখতে পাও, এই যে তুরস্কের যে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ওনার নাম শুনেছো তোমরা? এরদোয়ান যার হাত ধরে তৈরি হয়েছে তার নাম হচ্ছে নাজিমউদ্দিন এরবাকান। সে এরবাকান তিনি তুরস্কে পড়াশোনা করেছেন। তোমাদের মতো এরকম এসএসসিতে সে A+ পেয়েছে, গোল্ডেন A+ পেয়েছে, ইন্টারমিডিয়েটে ভালো করেছে। পরে তুরস্কের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি বলা হয় মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, সেখানে পড়াশোনা করেছেন। এরপরে তিনি এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছেন, এমন কিছু ইঞ্জিন আবিষ্কার করেছেন, যে আবিষ্কারের মাধ্যমে পুরো ইউরোপের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছেন। এবং একই সাথে তিনি ওই সময়ের যারা যুবকরা ছিল, ওই সময় যারা সমাজের বিভিন্ন স্টেক হোল্ডার ছিল, সবাইকে সাথে নিয়ে তিনি কাজ করেছেন। এবং মাত্র 10 বছরের মধ্যে তিনি তুরস্ক রাষ্ট্রকে নতুনভাবে বিনির্মাণ করেছেন। সে নাজিমউদ্দিন এরবাকান তার জীবনে যদি দেখি, সারাটা জীবন তিনি পরিশ্রম করেছেন
তিনি সমাজকে আলোকিত করার জন্য, সমাজকে পুনর্গঠন করার জন্য তিনি কাজ করেছেন। তিনি নতুন যে প্রজন্ম আছে সে প্রজন্ম তারা যেন বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করে সেটার জন্য তিনি ক্ষেত্র তৈরি করেছেন। তো সেই ধরনের নাজিমুদ্দিন এরবাকান্দের মতো আমাদের বাংলাদেশে মানুষ দরকার, যারা বাংলাদেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। বিংশ শতাব্দীতে আমি আরও এমন অনেকের নাম বলতে পারবো। এই অঞ্চলে সৈয়দ আবুল আলা মওদুদী নামে একজন তাত্ত্বিক ছিলেন, যার হাত ধরে আজকে বাংলাদেশ জামাত ইসলামী তৈরি হয়েছে, যার আন্দোলন উপবৃত্তি করে আজকে যে সংগঠন ইসলামী ছাত্র শিবির তৈরি হয়েছে। সেই মাওলানা মওদুদীর যেই রাজনৈতিক ভিশন, সেই ভিশনের উপর আজকের এই উপমহাদেশের সব কিছু দাঁড়িয়ে আছে। তো সেই মাওলানা মওদুদীর মতো আমাদেরকে তাত্ত্বিক হইতে হবে। ইমাম হাসানুল বান্নার নাম কি তোমরা শুনেছ? ইমাম হাসানুল বান্না, যিনি তার চিন্তার মাধ্যমে, তার তাত্ত্বিকতার মাধ্যমে, ইমাম হাসানুল বান্না মিডল ইস্টের মধ্যে এবং ইউরোপের মধ্যে তিনি সমাজকে আলোকিত করেছেন। ইবনে সিনার নাম কি তোমরা শুনেছ? যে ইবনে সিনা চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়, যার হাত ধরে আজকে যে চিকিৎসা বিজ্ঞান সেটা দাঁড়িয়েছে। তো এরকম ইবনে সিনা, ইমাম হাসানুল বান্না, সাইয়েদ কুতুব, বদিউজ্জামান সাইয়েদ নুরসি, এরকম লোক দরকার। এই বিংশ শতাব্দীতে এই মানুষগুলো পুরো সমাজের চেহারা পরিবর্তন করে দিয়েছিল। পরবর্তীতে তাদের আদর্শে আদর্শিত হয়ে আমাদের এই বাংলাদেশে কিছু মানুষ যারা এই সমাজকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার জন্য যারা চেষ্টা করছে, এদের মধ্যে একজন হচ্ছেন শহীদ মীর কাসেম আলী। শহীদ মীর কাসেম আলী হলো ইসলামী ছাত্র শিবির, আজকে তোমাদেরকে যে সংগঠন সংবর্ধনা দিচ্ছে সেই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি। একজন মীর কাসেম আলী কত কাজ করেছেন তোমরা যদি তার জীবনী পড়ো সেখানে তোমরা খুঁজে পাবা। তিনি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা করলেন, পুরোটা সময় জুড়ে তিনি মানবতার মুক্তির জন্য তিনি কাজ করলেন, সমাজে ইনসাফ কায়েমের জন্য তিনি কাজ করলেন। তিনি পার্বত্য চট্টগ্রামে যদি তোমরা যাও, সেখানকার যারা চাকমা, মারমা, ত্রিপুরা আছে তাদের জন্য তিনি কাজ করলেন, সেখানে হাসপাতাল করলেন, স্কুল করলেন। এবং আজকের যে তোমরা দেখতে পাও ইসলামী ব্যাংক, যেটা অর্থ ব্যবস্থায় একটা বিপ্লব হলো, সেই ইসলামী ব্যাংক শহীদ মীর কাসেম আলীদের হাত ধরে তৈরি হয়েছে। এবং আজকে তোমরা যে বিভিন্ন ইবনে সিনা হাসপাতাল, যেখানে অসুস্থ হলে তোমরা সেবা নিতে যাও, সেই ইবনে সিনা হাসপাতালগুলো শহীদ মীর কাসেম আলীদের হাত ধরে তৈরি হয়েছে। তো সেই রকম শহীদ মীর কাসেম আলীদের মতো আমাদের নেতৃত্ব দরকার, যারা এই সমাজকে গড়বে নিঃস্বার্থভাবে। এবং আজকের যেই ট্যুরিজম সেক্টর এক্সপ্লোর করেছে, সেটাও কিন্তু শহীদ মীর কাসেম আলীদের হাত ধরে তৈরি হয়েছে। একই সাথে আমরা আজকে দুর্নীতির বিরুদ্ধে আমরা কথা বলি, আমাদের এমন নেতৃত্ব আছে তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে প্রমাণ করেছে। বাংলাদেশ রাষ্ট্র যখন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই সময়ে আমাদের দুইজন নেতা ছিল, দুইজন মন্ত্রী ছিল, তারা 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, তাদের বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারে নাই। তাদের নাম কি তোমরা বলতে পারবা? একজন হচ্ছে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং আরেকজন হচ্ছে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তারা তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। যখন বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন এই দুইজন মন্ত্রীর বিরুদ্ধে একটা পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারে নাই। তো এই ধরনের নেতৃত্ব, এই ধরনের যদি মানুষ আমরা তৈরি হতে পারি, তাহলে বাংলাদেশের রাষ্ট্রের চেহারা পরিবর্তন হয়ে যাবে। এবং এই বাংলাদেশ রাষ্ট্রের চেহারা পরিবর্তন করার জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য 24শে জুলাই বিপ্লব হয়েছে। এই জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ থেকে শুরু করে শহীদ আনাস পর্যন্ত সকল শহীদদের জীবনে যদি তোমরা পড়ো, তাদের কথাগুলো যদি শোনো, দেখবে যাচ্ছে তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেন, তারা একটা ইনসাফের বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তো সেই বাংলাদেশের আমাদের আগে যারা সেটা প্রমাণ করেছেন, আমাদের শহীদ নেতৃবৃন্দ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ থেকে শুরু করে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা মিল রেখেছেন। এবং তাদের সিলসিলা পরবর্তীতে শহীদ উসমান হাদিরা বহন করেছেন। শহীদ উসমান হাদি সেই আজাদির কথা বলতে বলতে, সে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের মধ্য থেকে তিনি চলে গেলেন। তাকে শহীদ করা হলো, তাকে হত্যা করা হলো। এবং আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের এই সকল শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো এই মানুষদের কথা বলার মূল কারণ হচ্ছে এরা হচ্ছে আমাদের হিরো। এইরকম মানুষ আমাদের তৈরি হইতে হবে। তোমরা যারা আজকে এসএসসি এবং দাখিল পরীক্ষায় তোমরা যারা A+ পেয়েছো, গোল্ডেন A+ পেয়েছো, তোমরা যারা তোমাদের মেধার স্বাক্ষর রেখেছো, তোমাদেরকে এই ধরনের মানুষ হইতে হবে। আজকে আমাদের যারা মেধাবী, আমাদের যারা কৃতি শিক্ষার্থী, তারা
যখন বিশ্ববিদ্যালয়ে যায়, পরবর্তীতে বাংলাদেশের বড় বড় পজিশন হোল্ড করে, কিন্তু তারা এই বাংলাদেশকে তারা ধারণ করে না। তাদের মাধ্যমে বড় বড় দুর্নীতি হয়, তাদের মাধ্যমে দেশের বড় বড় ক্ষতি হয়। তো এই মানুষগুলো যদি পরিবর্তন হয়ে যেত, এই মানুষগুলো যদি শহীদ ওসমান হাদির মতো সে আকাঙ্ক্ষা ধারণ করত, শহীদ মাওলানা দেলোয়ার হোসেন সাইদু হুজুরের মতো যদি সেই বিপ্লবের আকাঙ্ক্ষা যদি তাদের থাকতো, শহীদ মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলীদের মতো যদি তাদের মধ্যে সেই বিপ্লবের আকাঙ্ক্ষা থাকতো, দেশ গঠনের সেই আকাঙ্ক্ষা যদি থাকতো, এবং আমাদের মাসুদ ভাইদের মতো তাদের যদি সেই স্বপ্ন থাকতো, তাহলে এই বাংলাদেশের চেহারা পরিবর্তন হয়ে যেত। কিন্তু আমরা দেখতে পাই আমাদের যারা শিক্ষিত হয়ে যখন বিশ্ববিদ্যালয়ে যায়, পরবর্তীতে ভালো ভালো জায়গায় যায়, পরবর্তীতে তারা দেশের বড় বড় ক্ষতি করে। এখন আমি তোমাদের থেকে কমিটমেন্ট নিতে চাই, এখানে তোমরা যারা আছো, তোমরা এখন এসএসসিতে ভালো করেছো, সামনে ইন্টারমিডিয়েট ইনশাল্লাহ ভালো করবা, এরপর বিশ্ববিদ্যালয়ে যাবা, এরপর ভালো ভালো চাকরি করবা। তোমাদের মাধ্যমে কি দেশের কোনো ক্ষতি হবে? ইনশাল্লাহ। সে ওয়াদা যদি করতে পারো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক বড় করবে, এবং তোমাদের এই সমাজে বেঁচে থাকাটা কল্যাণের কারণ হবে। আল্লাহ রাসূল ইসলামের একটা হাদিস আছে, আল্লাহ রাসূল ইসলাম বলছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যাদের এই সমাজে বেঁচে থাকাটা কল্যাণের কারণ হয়। সমাজে বেঁচে থাকাটা কিসের কারণ হয়? কল্যাণের কারণ। আমাদের অনেকে আছে যাদের এই সমাজে বেঁচে থাকা তাদের মা বাবার কল্যাণ হইতে পারে না, সমাজের বরং অভিশাপের কারণ হয়। অভিশাপের কারণ আছে না? আমাদের আগে যারা শাসন করেছে, মানুষ হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মেরেছে, মানুষ কি তাদের জন্য দোয়া করে নাকি বদদোয়া দেয়? সুতরাং এরকম আমরা খারাপ মানুষ হব না, বরং আমরা এমন মানুষ হব, আমরা চলে যাব, যুগের পর যুগ মানুষ আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে। শহীদ ওসমান হাদি চলে গেছে, আমরা তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি না? এরকম উসমান হাদিদের মতো আমরা মানুষ হওয়ার চেষ্টা করবো, যাদেরকে আজীবন মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে, এবং আমরা এই সমাজে যতদিন বেঁচে থাকবো সমাজের কল্যাণের কারণ হব। তো আমরা এখানে যারা আছি, আমরা যদি সফল হতে চাই, আমরা এসএসসিতে এখন আমরা ভালো করেছি, সুতরাং এটাকে যদি মনে করি জীবনের সফলতা, তাহলে কিন্তু আমরা ভুল করব। এবং তোমরা যা করেছো সেটার জন্য আমরা কংগ্রাচুলেট করছি। এখানে যারা তোমরা এসএসসিতে এ প্লাস, গোল্ডেন এ প্লাস, এবং তোমরা ভালো রেজাল্ট করেছো, সবাইকে আমরা কংগ্রাচুলেট করছি। কিন্তু এটাই জীবনের পূর্ণ সফলতা না, তোমাদের সামনে লম্বা সিঁড়ি অপেক্ষা করছে। তো সামনে যদি তোমরা সফল হতে চাও, তোমাদের সামনে ইন্টারমিডিয়েট আছে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধ আছে, এরপর চাকরি পরীক্ষা আছে। এখানে যদি তোমরা সফল হতে চাও, তোমাদেরকে আমি বলবো 4টা মূলনীতি ফলো করার জন্য। 1 নম্বর হলো সবসময় পজিটিভ চিন্তা করতে হবে। সবসময় কি চিন্তা করতে হবে? মন থেকে বিশ্বাস করতে হবে যে তোমরা পারবা। সেটা যদি মন থেকে বিশ্বাস করো এবং আল্লাহর উপর ভরসা করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় করবে। 2 নম্বর হচ্ছে কৃতজ্ঞ হইতে হবে। কৃতজ্ঞ হইতে হবে সৃষ্টিকর্তার প্রতি। আমরা যারা মুসলমানরা আছি, আল্লাহর প্রতি অনেক বেশি আমাদের কৃতজ্ঞ হইতে হবে। আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজে বলতে হবে, যদি পারা যায় মাঝে মধ্যে নফল ইবাদত করতে হবে, যদি পারা যায় মাঝে মধ্যে একটু তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, জায়নামাজে গিয়ে আল্লাহর কাছে বলতে হবে আমাদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, এই সকল সমস্যার কথা কোনো মানুষের কাছে না বলে আল্লাহর কাছে একটু বলো। দেখবে যে আল্লাহ তাআলা তোমাদেরকে এত বেশি দিবে, এত প্রশান্তি দিবে, তুমি চিন্তাও করতে পারবা না। তোমাদেরকে একটা আমি প্রবন্ধ পড়ার জন্য অনুরোধ করবো, নামাজ প্রবন্ধ। এটা কি কেউ পড়ছো? ইয়াকুব আলী চৌধুরীর। সেখানে সে বলছে হচ্ছে, আমার মনের মাঝে শূন্যতা কেন, মর্মতলে তপ্ত ব্যথা লুকায়িত কেন, আমি জানি না কিসের এ ব্যথা, কেন এই শূন্যতা, কর্মের মধ্যে মজিয়া থাকি, হাসির মধ্যে ডুবিয়া থাকি, তারপরও আমার এই ব্যথা দূর হয় না, কিন্তু যখনই আমি নামাজে দাঁড়াই আমার সকল কষ্ট বেদনা সবকিছু দূর হয়ে যায়। তো সেই কারণে আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমাদের যে স্বপ্নের কথা, তোমাদের যে কষ্টের কথা, তোমাদের যে আগামীর ভবিষ্যতের কথা, এই সকল কথাগুলো আল্লাহর কাছে একটু বলো। দেখবে যে আল্লাহ তাআলা তোমাকে এত বেশি দিবে, এত বেশি বরকত দিবে, এত বেশি তোমাকে প্রশান্তি দিবে, তুমি চিন্তাও করতে পারবে না। তা আমরা কি পারবো দিনে 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে বলতে? ইনশাআল্লাহ। এবং একটা হাদিসও আছে, আল্লাহ তাআলা বলেছেন যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে 1 শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই সমস্ত যুবকেরা, যুবতীরা যাদের যৌবনের শক্তি থাকা অবস্থায়, যারা তাদের সময়গুলোকে আল্লাহর ইবাদতের মধ্যে যারা ব্যয় করে, এবং যাদের অন্তত সবসময় মসজিদের সাথে ঝুলানো থাকে। 1 ওয়াক্ত নামাজের পর আর 1 ওয়াক্ত নামাজ কখন পড়বে সেটার জন্য তাদের মনের মধ্যে সবসময় চিন্তা লালিত হয়, তো একদম পেরেশানি কাজ করে। তো আমরা আল্লাহর কাছে এই 5 ওয়াক্ত নামাজ এবং নফল ইবাদতের মাধ্যমে আমরা সবসময় আল্লাহর কাছে কৃতজ্ঞ হব। এর পাশাপাশি আমাদেরকে কৃতজ্ঞ হইতে হবে আমাদের বাবা মায়ের প্রতি। বি গ্রেটফুল টু আওয়ার প্যারেন্টস। আমাদের বাবা মায়ের কত স্বপ্ন, তোমরা একটু তোমাদের বাবা মায়ের দিকে একটু তাকাবা, দেখবে যে হচ্ছে আমাদের বাবাদের শার্টের কলারগুলো ছিঁড়ে যায়,
জুতাগুলো ছিঁড়ে যায়, আমাদের মাদের মৌলিক যে তাদের চাহিদা সেগুলো তারা অপূর্ণ রেখে আমাদের কোনো চাহিদাকে তারা অপূর্ণ রাখে না। তো এই মা বাবার মন থেকে দোয়া আসে এমন আমাদের কাজ করতে হবে। আমরা কি পারবো মা বাবার মন থেকে দোয়া আসে এমন কাজ করার জন্য? সেটা করতে হবে। এবং এমন কোনো কাজ করবো না আমাদের মা বাবারা উফ শব্দ পর্যন্ত বলে। একই সাথে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করার আমরা চেষ্টা করব। এর পাশাপাশি কনসিস্টেন্সি থাকতে হবে। সফল হওয়ার জন্য কি থাকতে হবে? পড়াশোনার মধ্যে ধারাবাহিকতা থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে, নিয়মানুবর্তিত থাকতে হবে। এই যে তোমরা এখন এসএসসিতে ভালো করেছো, সামনে ইন্টারমিডিয়েট আছে, এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধ আছে, একটা রুটিন পড়াশোনার মধ্যে যেন থাকে। সেই রুটিন পড়াশোনার জন্য ইসলামী ছাত্র শিবিরের চমৎকার একটা সায়েন্টিফিক রিপোর্ট বই আছে। সেই রিপোর্ট বইটা আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা সংগ্রহ করবা। আমাদের এখানে দায়িত্বশীলরা আছে, তাদের থেকে এই বইটা নিবে। এই বইটা যদি রাখো, তোমাদের রেগুলার পড়াশোনা, তোমাদের শুধু বইয়ের পড়াশোনা না, এর বাইরেও দুনিয়ার বিভিন্ন যে পড়াশোনাগুলো আছে, তোমাদের সেই পড়াশোনা, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, সব কিছু সম্পর্কে তোমাদের একটা হলিস্টিক নলেজ তৈরি হবে। তো আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা সেই রিপোর্টটা রাখবা, এবং রিপোর্ট রাখার মাধ্যমে তোমাদের একটা স্পিরিচুয়াল লাইফ, একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকবে তোমাদের পড়াশোনার মধ্যে, এবং তোমাদের ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার হবে, একই সাথে তোমাদের ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার হবে ইনশাআল্লাহ। সর্বশেষ যেটা বলবো, তোমাদেরকে আশাবাদী হইতে হবে, হতাশাবাদী হলে চলবে না। যারা হতাশাবাদী তাদেরকে নিয়ে এই দুনিয়া কিছু হবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা ভীত হয়েও না, তোমরা ভয় পেও না, তোমরা অবশ্যই বিজয় হবে যদি তোমরা সত্যিকারের মুমিন হয়ে থাকো। তো বিশ্বাসী যারা, মুমিন যারা, তারা সবসময় আশাবাদী হয়, তারা স্বপ্ন দেখে, তারা মানুষদেরকে স্বপ্ন দেখায়, যারা বাতাসের গতিবেগকে পরিবর্তন করে দিবে, যারা স্রোতের প্রতিকূলে চলবে, যারা সবসময় ইনসাফের পক্ষে অটল থাকবে। তোমরা কি পারবা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য দোয়া করছি, এবং একই সাথে আমি তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর পক্ষ থেকে। তোমাদের সবাইকে ডাকসুতে দাওয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাওয়াত। আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি ইনশাআল্লাহ। বাবা বলে এখানে তোমরা যারা আছো, তোমাদের মধ্যে থেকে ইনশাআল্লাহ আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট থেকে শুরু করে বাংলাদেশের ঢাকা মেডিকেল, বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে তোমরা ভর্তি হবা, এবং শুধু ভর্তি হবা না, সেখানে ভালো ভালো সাবজেক্টে ভর্তি হয়ে তোমরা নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করবা যার মাধ্যমে শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়াব্যাপী নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা নিজেদেরকে প্রস্তুত করবা ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য সেই দোয়া করছি, এবং একই সাথে আজকের এই আয়োজনে আমাকে আমন্ত্রণ করার জন্য ইসলাম ছাত্র শিবির বাফুফে উপজেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।